শুক্রবারের সকাল, এটা তো বাজারের সকাল বা বাজারের দিনই বলে জানি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুক্রবার দিন কিন্তু আমাদের সব সময় বাজার করা হয়। এর কারণ হচ্ছে আপনাদের ভাইয়া সে কিন্তু কাজের ক্ষেত্রে সব সময় বাইরে থাকে, মানে শুক্রবার ছাড়া আর কি। তো ওই বাকি যে 6 দিন থাকে ওই 6 দিনে আপনাদের ভাইয়া আর কি সকালে যায় একদম 7টার দিকে আর আসে একদম রাত 8টা 9টার দিকে। তো সেই ক্ষেত্রে আর বাজার টাজার করার একেবারেই সময় হয় না, সেজন্য হচ্ছে আপনাদের ভাইয়া শুক্রবারটাকেই বেছে নিয়েছে বাজার করার জন্য। তো এখানে দেখেন অনেকগুলো বাজার নিয়ে এসেছে ফুলকপি, ধনিয়া পাতা, তারপর শুটকি, কাঁচামরিচ, তারপর আলু, টমেটো। আর হ্যাঁ, আলুটা কিন্তু নতুন আলু খেতে কিন্তু আমি বেশ পছন্দ করি। জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি সব সময়ই মানে এই শীতের সময়টায় যখন নতুন আলু ওঠে তখন বলি মাহিরার বাবা, কেননা শীতের আলুই নিয়ে আসবা, অন্য কোনো আলু আনবা না। তো সব সময় না তোমাদের ভাইয়া এই তো শীতের মধ্যে নতুন আলুটাই নিয়ে এসে আমাকে দেয়, কারণ আমি যেহেতু অনেক বেশি পছন্দ করি, ঠিক সেই কারণেই। আর এদিকে দেখেন অনেকগুলো টমেটোও নিয়ে এসেছে। এই টমেটোগুলো না হচ্ছে ওই যে যে ক্ষেতের যে বোনাটা থাকে ওইটা, এটা কিন্তু একদমই কলস্টরের না। কলস্টরের যে টমেটোগুলো থাকে ওগুলো কিন্তু অনেক বেশি লাল হয়, আর ওগুলোর মধ্যে অনেক বেশি পরিমাণে মেডিসিন দেওয়া থাকে। আর এই যে যে ক্ষেতের থেকে মানে সতের যে টমেটো তুলে নিয়ে এসেছে এগুলোই না ওনারা বিক্রি করেছে। এই টমেটোগুলো খেতে অনেক বেশি মজার হয়, আর এই টমেটোটা কিন্তু অনেক বেশি টকও হয়ে থাকে। এইদিকে আমার যেই পুরান আলুগুলো ছিল সেগুলোর মধ্যে কিন্তু গ্যাস জ্বালিয়ে গিয়েছে, আর এইদিকে আপনাদের ভাইয়া যে নতুন আলুগুলো নিয়ে এসেছে তো সেইগুলোই হচ্ছে আমি একে একে ঢেলে রেখে দিব। এতে করে হচ্ছে আলুগুলো অনেক দিন আমি ভালো করে খেয়ে নিতে পারবো। আচ্ছা, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, একটু হলেও যদি ভালো লেগে থাকে চাইলে আমার ভিডিওটিতে একটি লাইক করে যেতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। শুনতে পাচ্ছেন আমার ছোট মেয়ে কাশি দিচ্ছে। হ্যাঁ, ওর অনেক বেশি ঠান্ডা। এই যে শীত যে এসেছে এই শীতের পর থেকেই যে ওর ঠান্ডা মানে একদম যেতেই চাইছে না, এরকম একটা অবস্থা। তো আমি অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছি যে কেন এই ঠান্ডাটা এখনও যাচ্ছে না। তো এটাই আর কি আর বলবো বলেন, বাচ্চাদের ঠান্ডা বা শরীর খারাপ থাকলে মায়েদের কিন্তু অনেক বেশি টেনশন হয় আর অনেক বেশি খারাপও লাগে। তো এইদিকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আপনাদের ভাইয়া করেছে, এই জন্য একটু এলোমেলো দেখতেই পাচ্ছেন কি অবস্থা, ক্যামেরাটা কোথায় ধরে রেখেছে। এর থেকে পরে মানে ভিডিওটা দেখে আমার মনে হয়েছিল যে ওনার থেকে আমি ভালো ভিডিও করতে পারতাম, যেহেতু আমার ভিডিও করার কোনো মানুষ নেই বা ভিডিও করার কোনো স্ট্যান্ডও নেই। তো সেজন্য আমার নিজেকেই ভিডিও করতে হয়, আর মাঝে মধ্যে আপনাদের ভাইয়া আর কি ধরে, যে যখন আপনাদের ভাইয়া ধরে তখন এরকম এলোমেলো ভিডিও হয়ে যায়। কি আর করব, ওইগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো এদিকে মাছ নিয়ে এসেছিল, এখানে একটা নাইন্দল মাছ আছে, সেই সাথে 4টা মনে হয় নলা মাছ, সেই সাথে হচ্ছে শোল মাছ, আর একটা ফার্মের মুরগি নিয়ে এসেছে। যেহেতু ফার্মের মুরগি আমরা খাই বলতে ভুল, আমি খাই না, আপনাদের ভাইয়া খায়, আমার ছোট মেয়ে মানে বড় মেয়ে খায়, আমি একেবারেই খাই না। তো সেজন্য হচ্ছে ফার্মের মুরগিটা নিয়ে এসেছে। অনেক সময় আমি ভেজে টেজে খাই, তবে রান্না করে একেবারেই খাই না, মানে আমার একেবারে ভালো লাগে না। আর এদিকে দেখেন শোল মাছটা কত পরিমাণে তরতাজা, তাই না? দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছে, আর প্রত্যেকটা শোল মাছই একদম তাজা ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।